দলিল দেখবে কেদারনাথ, নাকি আমি সোজা আদালতে গিয়ে তোমার বাকি থাকা মানসম্মানটুকুও কাদায় মিশিয়ে দেব? ভাড়ার ওপর ভাড়া জমে পুরো 7 লাখ হয়ে গেছে সেনবাবু। আর একটু সময় দিন, অয়নের চাকরি পেলেই কড়ায় গণ্ডায় সব মিটিয়ে দেব। আমার বংশের গৌরবের প্রশ্ন সেনবাবু। গৌরব? কিসের গৌরব? ছেলের ব্যবসায় নিজের যোগ্যতার চেয়ে বেশি ধার নিয়েছিস তুই। ভেবেছিলি বৌমা অনেক মূলধন আনবে আর আমার ধার শোধ হয়ে যাবে। কি পেলি? এই রিক্ত হাতে আসা মেয়ে 1 পয়সার মূলধনও সাথে আনেনি। কি নিতা, তোমার বাবা তো চুক্তিতে বলেছিল যে আমার মেয়ে সম্পদের ওজনের সমান। কোথায় সেই সম্পদ? আমি তো এই কারখানায় শুধু জঞ্জাল দেখতে পাচ্ছি। সেনবাবু, মুখ সামলে কথা বলুন। নিতার বাবা আমাদের ব্যবসায় তার ক্ষমতার চেয়েও বেশি ঢেলেছিলেন। তিনি তার গয়নাও বেচে দিয়েছিলেন। থাম তুই বোকা, তুই শেখাবি আমাকে? সেনবাবু, আপনি আমাকে 10টা দিনের সময় দিন। আমি এই পুরনো যন্ত্র বন্ধক রেখে আপনার পাওনা মিটিয়ে দেব। 10টা দিন? 11তম দিনে এই গুদামে আমার তালা ঝুলবে আর তোমরা পথে। বাবা, ওষুধ খেয়ে নিন। মরণ দে আমাকে, মরণ দে। আজ পুরো বাজার আমার ওপর হাসছিল। আমার দাদুরা এই বাজারে ব্যবসা করেছে, আর আজ একজন দালাল আমার কারখানায় দাঁড়িয়ে আমার নাম নিলাম করে দিয়ে গেল। বাবা, নিতাকে কেন দোষ দিচ্ছেন? ধার তো আপনি করেছিলেন আপনার বন্ধুদের লোক দেখানো ভোজ করার জন্য। লোক দেখানো তো তোর জন্যই করেছিলাম, যাতে বাজারে আমার মাথা উঁচু থাকে। আর এই কুলক্ষণা এই কারখানায় পা রাখল, আর সেন আমার গৌরব মাটিতে মিশিয়ে দিয়ে গেল। বাবা, আমার জন্যে আপনার গৌরবে আঘাত লেগেছে তো? আমি আপনার প্রতিটা টাকা মিটিয়ে দেব। 7 লাখ কি, ক্ষতিপূরণ সমেত সব মিটিয়ে দেব। তুই মেটাবি? কিভাবে? অন্যের দোকানে ঝাড়ু মোছার কাজ করবি, নাকি স্টেশনে গিয়ে মুটে খাটবি? না বাবা, আমি শিখব। বিদেশে গিয়ে ডিজাইনিংয়ের কোর্স করব। আমার ডিজাইন পুরো কলেজে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল। আপনি আমাকে শুধু 1 বছর সময় দিন, আমি এই গুদামে মালিক হয়ে ফিরব। মালিক? আমার ঘরের বউ পর্দা সরিয়ে বিদেশের রাস্তায় ঘুরবে, লোকে আমার দিকে থুতু ফেলবে। সবাই বলবে শ্বশুর ঘরে বসে আছে আর বৌমা বাইরে ধাক্কা খাচ্ছে। আর আমি কেদারনাথ নিজের বৌমার রোজগার খাবো? এটা ভিক্ষা হবে না বাবা, এটাই ঘরের মেয়ের অবদান হবে। মেয়ে নস তুই, দয়ায় পাওয়া একটা অকেজা বাতিল তুই। কান খুলে শুনে নে, তুই যদি বিদেশে যাওয়ার জন্য চৌকাঠ পার করিস, তাহলে আমার মরা মুখে আগুনও দিবি না। এই কল বিক্রি হয়ে যাক, আমি পথে মরে যাব। নিতা, বাবার সাথে কেন তর্ক করছো? তুমি তো বুঝো, উনি নিজের সেকেলে ধ্যান ধারণা কখনো বদলাবেন না। সেকেলে ধ্যান ধারণায় শুধু ব্যবসা ডোবে অয়নজি, ধার শোধ হয় না। আজ সেন বাবাকে অপমান করেছে, কাল সে আমাদের গুদাম থেকে বের করে দেবে। তাহলে আমি কি করব? আমি কালই বন্দরে গিয়ে কোনো মাল টানার কাজ খুঁজে নেব। ডকে দিনরাত খাটুনি করব। ডকের মজুরি দিয়ে সেনের 7 লাখ শোধ হবে না অয়নজি। সেনের মতো দালালের শুধু প্রতিপত্তি দিয়ে ভয় দেখানো যায়, আর প্রতিপত্তি আসে পজিশন আর টাকা থেকে। তুমি সত্যি সিইও হতে চাও? কিন্তু বিদেশে যাওয়ার খরচ আর বাবার শপথ? এই বালাটা বন্ধক রেখে আমার কোর্স আর বিদেশে যাওয়ার খরচ বেরিয়ে যাবে। এসব তুমি কি করছো নিতা? এটা তো বিয়ের স্মৃতি। আর বাবা বলেছেন তুমি যদি যাও তাহলে। বাবা আমাকে দয়ার অকেজো বাতিল বলেছেন তো অয়নজি? হ্যাঁ। এবার এই অকেজো বাতিলই ওনাকে আসল সম্পদ হয়ে দেখাবে। আমাকে যেতেই হবে। এই কারখানাকে বাঁচানোর জন্য আজ আমাকে এই কারখানার সাথেই লড়াই করতে হবে। নিতা, এই নাও, এখানে 2000 টাকা আছে। আমি আমার দাদার থেকে ধার নিয়েছি, বিদেশে সিট বুক করতে আর ভিসা করতে কাজে লাগবে। আপনার এই সাহায্য আমি সারা জীবন ভুলব না অয়নজি। বাবার বিপক্ষে গিয়ে আমাকে সাপোর্ট করা অনেক সাহসের কাজ। সাহস নয় নিতা, এটা আমার দুর্বলতা। সেনের 7 লাখ শোধ করার ক্ষমতা আমার নেই। তুমি যা করছো সেটা হয়তো এই কারখানাকে বাঁচিয়ে নিতে পারে। শুধু নিজের খেয়াল রেখো। বিদেশ অনেক বড় আর অচেনা। অচেনা তো এই বাজারও অয়নজি, যেখানে একজন মেয়েকে শুধু টাকার দাড়িপাল্লায় মাপা হয়। আমি যাচ্ছি, তবে সিইও হয়েই এই বাজারের মাটিতে আবার পা রাখব। তাহলে আমার আড়ালে এসব চলছে? আমারই মিলে আমার সম্মান নষ্ট করার চক্রান্ত? বাবা, আমার কথা শুনুন। নিতা আমাদের লাভের জন্যই। তুই তো চুপ করেই থাকা কর্মণ্য। নিজের বউয়ের রোজগার খাওয়ার জন্য তাকে রাতের অন্ধকারে ঘর থেকে পালিয়ে দিচ্ছিস। রেখে দেই ব্যাগ এখানি। যদি তুই আজ এই চৌকাঠ পার করিস, তাহলে মনে রাখবি, আমার কলের গেট তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। গেট তো আপনি সেই দিনই বন্ধ করে দিয়েছিলেন বাবা, যেদিন আপনি আমাকে এই কলের মেয়ে মানতে অস্বীকার করেছিলেন। আমি যাচ্ছি, যা। আর কান খুলে শুনে নে,
তুই যদি বিদেশে যাস তাহলে আমি কালই পুরো বাজারে খবর ছড়িয়ে দেব যে আমার বৌমা পালিয়েছে। আমি তোর নাম মাটিতে মিশিয়ে দেব, যাতে তুই কখনো কাউকে মুখ দেখানোর যোগ্য না থাকিস। এসব আপনি কি বলছেন বাবা? আপনি নিজের বৌমাকেই বদনাম করবেন? সেনের ধার আপনাকে পাগল করে দিয়েছে। বৌমা? যে মেয়ে মাঝরাতে ঘর থেকে পালায় সে বোমা হতে পারে না। সে আমার ধার কি মেটাবে? সে তো আমার বাকি থাকা সাদা চুলে কালি লেপে দিচ্ছে। যা এখান থেকে, আর কখনো ফিরে আসবি না। আপনার দেমাক আপনাকে অন্ধ করে দিয়েছে বাবা। আপনি আমাকে বদনাম করে নিন, আমি সব অপমান সহ্য করে নিব। কিন্তু সেইন যখন আপনার কারখানায় তালা লাগাতে আসবে না, তখন এই পালানো বৌমার কথাই আপনার মনে পড়বে। অয়নজি, আপনি বাবার খেয়াল রাখবেন। জেনে রাখ নিতা, আজ থেকে তোর আর আমার বন্ধন ছিন্ন। তুই আমার কাছে শেষ হয়েছিস, আর আমি তোর চোখে। বন্ধন ছিন্ন করলেই ধার মেটানো হয়ে যায় না বাবা। আমি আমার কাজ সম্পূর্ণ করতে চললাম। আপনি ব্যবসা নষ্ট করে দিলেন বাবা, নিজের ভুলে নিজের ব্যবসা নষ্ট করে দিলেন। আমি গৌরব রক্ষা করেছি। হ্যাঁ, আমি আমার গৌরব রক্ষা করেছি। অনিতা, কেবিন খোল। 3 মাসের ফি বাকি তোর। আজ টাকা না দিলে তোর সব লাগেজ বারান্দায় ফেলে দেব। ফাইনাল প্রজেক্টের আর শুধু 2 দিন বাকি, আর হাতে 1 পয়সাও নেই। আজ যদি আমি পথে বসে পড়ি তাহলে বাবা জিতে যাবেন, আর আমি হেরে যাব। দে আমার ফি। আজ কোনো বাহানা শুনব না নিতা। 3 মাস ধরে তোর এই দামি ল্যাপটপ দেখে কষ্ট হচ্ছিল, কিন্তু আর নয়। আজ ফি না দিলে তোর সব লাগেজ বারান্দায় ফেলে দেব। শুধু 2 দিন ম্যাডাম, শুধু 2 দিনের সময় দিন। আমার ডিগ্রির ফাইনাল প্রজেক্ট, তারপর আমি নিজেই এই কেবিন খাকা করে দেব। তোর প্রজেক্ট দিয়ে আমার বিল মেটে না। আমার আজকেই আমার 5,000 টাকা চাই, নইলে এই বাক্স ওঠা আর দূর হ। ওটা আমার মায়ের শেষ গয়না ম্যাডাম, ওটা রেখে দিন। প্রজেক্টের পর আমি কোথাও চাকরি করে টাকা আনব আর ওটা ছাড়িয়ে নেব। শুধু আমাকে পথে বার করে দেবেন না। আমার কেরিয়ার, আমার বাবার স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। মায়ের গয়না বেচছিস? কেমন মেয়ে তুই! যাই হোক, সোনা খাঁটি। 2 দিনের সময় আছে তোর কাছে, তারপর এই গয়না আমার, আর তুই পথে। 10 মাস কেদারনাথ, 10টা দিনের কথা ছিল। 10 মাসের সময় দিলাম আমি তোকে। এবার তোর এই কারখানা বিক্রি হবে। সেনবাবু, আমার প্রতি কৃপা করুন। আমি আমার অবশিষ্ট থাকা অর্ধেক শেয়ার বেচে আপনার অর্ধেক ধার শোধ করে দিয়েছি। শুধু এই পুরনো গুদাম ছেড়ে দিন, এটা আমার দাদাদের শেষ সম্বল। কৃপা? ভাড়া কে ভরবে রে? যে অর্ধেক টাকা তুই দিয়েছিস সেটা তো শুধু আমার 10 মাসের ভাড়াই কেটে গেছে। তোর পাওনা তো এখনো পুরো 7 লাখই আছে। সিনবাবু, বাবার উপর রাগ দেখাবেন না। আমি দিনরাত মাল টানছি, আপনার সব টাকা মিটিয়ে দেব। তোর রোজগারে আমার গাড়ির পেট্রোলও হয় না অয়ন। আর সে কোথায় তোর সেই সিইও বৌমা, যে বলতো বস হয়ে ধার শোধ করবে? তুই তো পুরো বাজারে খবর ছড়িয়েছিলি কেদারনাথ, যে তোর বৌমা কারো সাথে পালিয়েছে। আমি সব জানি কেদারনাথ, সে বিদেশে টাকার অভাবে দিশেহারা হয়ে কাজ খুঁজছে। কিন্তু তুই নিজের মিথ্যা দেমাকে নিজের কারখানার আসল জনকে লাথি মেরে বের করে দিয়েছিস, আর তাকে কলঙ্কিতও করেছিস। এবার ভোগ নিজের দেমাকের ফল। শোন, এদের মালপত্র রাস্তায় ফেল। আজ থেকে এই গুলামে আমার তালা ঝুলবে। আপনি এমনটা করতে পারেন না, বাবা অসুস্থ, আমরা কোথায় দাঁড়াবো? এটাই আমার পাপ। নিজের দেমাকে আমি নিজের হাতে নিজের ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছি। বাবা, সেনের তালা আপনার কারখানায় চিরকালের জন্য ঝুলবে না। আপনার সেই অকেজো বাতিল এবার আসল সম্পদ হয়ে গেছে। বাবা, বসুন। সেনের গোডাউন থেকে আজ অর্ধেক মাইনেই পেয়েছি। এই বিস্কুটটা খেয়ে নিন, ডাক্তারের টাকা বাঁচেনি। আমার গলা দিয়ে এই শুকনো খাবার নামবে না অয়ন। আমাকে মরণ এনে দে। 3 বছর হয়ে গেল আমার কারখানা হাতছাড়া হওয়ার, আর আজ আমরা এই বস্তিতে ভিখারির মতো বেঁচে আছি। মরণের টাকাও সেনকে ভাড়ায় দিয়ে দিয়েছি বাবা। এটা খান। আপনার সেই মেকি গৌরব, দিমাগ আমাদের এই কষ্টে ঠেলে দিয়েছে। যদি সেই রাতে আপনি নিতাকে বিদেশে যেতে বাধা না দিতেন, তাকে বদনাম না করতেন। আমি জানি অয়ন, প্রতি রাতে সেই কথা আমাকে ব্যথা দেয়। আমি নিজের মেয়েকে ব্যবসার লোভে লাথি মেরে তাড়িয়েছি। আমি পুরো বাজারে খবর রটিয়েছি যে সে পালিয়েছে, যাতে আমার মেকি গৌরব বেঁচে থাকে। দাদাদের নাম মাটিতে মিশে গেল। আমি মহা কষ্ট ভোগ করছি অয়ন। নরক, কত দুর্গন্ধ এই নোংরা বস্তিতে। এই কেদারনাথ, বেঁচে আছিস নাকি মৃত্যুর অপেক্ষা করছিস? সেনবাবু, আপনি এখানে কি করছেন? আমি আজকের পুরো মাইনে তো আপনার ম্যানেজারকে দিয়ে দিয়েছি। এবার কি আমার জান নেবেন? কেদারনাথ, তোর ধার আমি মাফ করে দিতে পারি, পুরো 7 লাখ মাফ, একটা চুক্তিতে। কি চুক্তি? কেমন চুক্তি সেনবাবু? আমি আমার গায়ের প্রতিটা ঘাম দিয়ে দেব। শুধু আমাকে আর আমার ছেলেকেই ধার থেকে মুক্ত করে দিন। গায়ের ঘাম চাই না বুড়ো। কাল আমার ছেলের পার্টি। শুনেছি তোর ছেলে অয়ন খুব ভালোভাবে নোংরা গ্লাস ধুতে পারে। কাল আমার ছেলের পার্টিতে একে ওয়েটারদের পোশাক পরিয়ে গেটে দাঁড় করিয়ে দিবি। আমার ক্লায়েন্টদের গাড়ি পরিষ্কার করবে ও। সেন,
আমার মিল নিয়ে নিলি, আমার কাজ নিয়ে নিলি, এবার আমার গৌরবও নষ্ট করবি। আমি কারো গাড়ি পরিষ্কার করব না। গৌরব, তোর বউ তো 3 বছর আগেই বিদেশে পালিয়েছে। তখন কোথায় ছিল তোর গৌরব? কি কেদারনাথ, তুই তো বলেছিলি বাজারে যে তোর বৌমা নষ্ট। কাল সকালে ক্লাবের গেটে দেখা করি শয়ন, নইলেই বস্তিতে আগুন লাগিয়ে দেব আর তোর বাপকে এর ভেতরেই জ্যান্ত পুড়িয়ে দেব, বুঝেছিস? গুড মর্নিং বস। গুড মর্নিং ম্যানেজার দাস। আমার চার্জ নেওয়ার পর এটাই ব্রাঞ্চের প্রথম ডিল। বলুন, এই শহরের সবচেয়ে বড় মাফিয়াকে? বস, এখানকার সবচেয়ে বড় দালাল হল সেন রায়। পুরো শহরের ব্যবসায়ীদের সম্পত্তি দখল করে নিয়েছে। প্রশাসনও ওর হাতের মুঠোয়, পারমিট ছাড়াই ভেজাল ব্যবসা চালায়। কিন্তু ওর অনেক বড় মন্ত্রীদের সাপোর্ট আছে বস। ওর ওপর হাত দেওয়া সাপোর্ট কর্পোরেট ক্ষমতার চেয়ে বড় হয় না ম্যানেজার দাস। এই সেন না জানি কত কারখানা নষ্ট করেছে। কাল ওর ছেলের পার্টি, তাই না? হ্যাঁ বস, আপনি কি করে জানলেন? কাল পুরো শহর আর সমস্ত বড় ক্লায়েন্টদের ইনভাইট আছে ওর নতুন ক্লাবে। আমি সব জানি দাস, কারণ কাল সেই পার্টিতে বিনা ইনভাইটে গেস্ট হিসাবে আমরাও থাকব। বডিগার্ড রেডি করুন। কাল সেন রায়কে ওই ক্লাব থেকেই টানতে টানতে বাইরে বের করব। ঠিক আছে বস, গুড লাক। আপনি আমাকে অকেজো বাতিল বলেছিলেন তো? আপনার সেই অকেজো বাতিল এখন আবার শহরে ফিরছে, সেনের ধার মেটাতে আর আপনার গৌরব ফিরিয়ে দিতে। আসুন মেয়র বাবু, আসুন। ক্লাবের ডেকোরেশন কেমন লাগলো? এই কার্পেটটা আমি সোজা বিদেশ থেকে আনিয়েছি। কেদারনাথের বাপদাদারাও কখনো এমন কার্পেট দেখেনি, তাই না কেদারনাথ? সেনবাবু, ক্লাব তো স্বর্গ লাগছে, কিন্তু এই গেটে কোন দুজন পথের কাঙাল দাঁড় করিয়ে রেখেছেন আপনি? খুশির দিনে এমন কুলক্ষণা মুখ কেন? আরে মেয়রবাবু, এরা পথের কাঙাল নয়, এই কারখানার পুরনো মালিক। আমি তো দয়া করে এদের এখানে রেখেছি। বেচারা বাপ ছেলে কষ্টে মরছিল। আমি ভাবলাম চলো ক্লায়েন্টদের গাড়ি পরিষ্কার করার কাজই দিয়ে দিই। ধারও শোধ হতে থাকবে আর এদের নিজেদের পজিশনও মনে থাকবে। সেনবাবু, আপনি শুধু গাড়ি পরিষ্কার করতে বলেননি, আপনি বলেছিলেন যে আপনি বাবার পুরো ধার মাফ করে দেবেন। ধার মাফ? 7 লাখের ধার আমি গাড়ির ধোলাই দিয়ে মাফ করব? ওটা তো ভাড়ার টাকা বোকা, পাওনা তো এখনো বাকি আছে। দেখলেন মেয়রবাবু, বাপ ব্যবসার লোভে ধার নিল আর ছেলে নিজের বউকে বিদেশে তাড়িয়ে দিয়ে এলো। ধিক্কার তোর কপালটার উপর কেদারনাথ। পুরো বাজারে বুক ফুলিয়ে হাঁটতিস তুই, সমিতিতে বসতিস, আর আজ তোর বৌমা অন্য কারো সাথে বিদেশে ফুর্তি করছে আর তুই এখানে লোকের নোংরা তুলছিস। ঠিক, যে নিজের ঘরের মেয়েদের গৌরব দিতে পারেনি সে নিজেও পথের কুকুর হয়ে যায়। আমাকে মাপ করে দিন মেয়রবাবু, আমি কুকুরই। আমি আমার মেকি দিমাকে নিজের ব্যবসা ডুবিয়ে দিয়েছি। আমার বৌমা খুব গুণবতী ছিল, আমি তাকে বদনাম করেছিলাম যাতে আমার গৌরব নষ্ট না হয়। আমি তাকে কল থেকে বের করে দিয়েছিলাম, সে পালায়নি। থাম তো বুড়ো, তোর কান্নাকাটি ড্রামা করার স্বভাব গেল না। এবার আমার ছেলের শ্বশুরবাড়ির লোক আসতে চলেছে। এই অয়ন, নিচে ঝোঁক আর এই সব ক্লায়েন্টদের গাড়িগুলো চকচকে কর। যদি একটা গাড়ির গায়েও দাগ দেখি তাহলে তোর বাপকে এই ক্লাবের গেটেই চাবুক মারব। এই গার্ডরা এখানে কি করছে? আমি তো কমিশনারকে আগেই ঘুষ পাঠিয়ে দিয়েছিলাম। এসব কি হচ্ছে? কেউ নিজের পজিশন থেকে সরবে না, যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকুন। আরে ম্যানেজার সাহেব, কি ব্যাপার? এটা সেনবাবুর ছেলের পার্টির জায়গা, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে নাকি? ভুল বোঝাবুঝি কোম্পানির নয়, আপনাদের হয়েছে। মেয়র, আজ এই কোম্পানির নতুন সিইও ম্যাডাম নিজে এই ক্লাবে অভিযান চালিয়েছেন। সবাই পেছনে সরুন। নেতা, এই তো আমার বৌমা। সিইও ম্যাডাম, আপনি কাঙাল কেদারনাথকে চেনেন তাহলে? উনি কাঙাল নন সেন, উনি এই কোম্পানির সিইও নীতা দাসের বাবা। আর তুই আমার বাবার মাথায় পা রেখেছিস। কি বলেছিলি তুই সেন? দয়ায় পাওয়া অকেজো বাতিল, সেই বাতিল আজ দুনিয়ার আসল সম্পদ হয়ে ফিরেছে। আর এই সম্পদের দাপটে আজ তোর এই পুরো ফাঁপা সাম্রাজ্য ধসে পড়বে। আমি ম্যাডামজি, আমার জানা ছিল না যে উনি আপনার শ্বশুরমশাই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এখনই কেদারনাথের সমস্ত ধার মাফ করে দিচ্ছি। আমার ছেলের পার্টি আজ। ধার? কেমন ধার? যে 7 লাখ বাবা তোকে নিজের শেয়ার বেচে দিয়েছিলেন সেটা তো তোর অবৈধ ভাড়া ছিল। আসল পাওনা তো সেটা, যেটা তুই এই বাজারের হাজার হাজার গরিব কারিগরের রক্ত চুষে বানিয়েছিস। দাস, এর সেই কালো ফাইলটা এখনই বাজেয়াপ্ত করো। আমার মানে সিইও ম্যাডাম, আজ সেনবাবুর ছেলের পার্টি। হ্যাঁ, ক্লাবে 200 জন ক্লায়েন্ট আছেন। আজকের দিনে এদের অ্যারেস্ট করা বাজারে অনেক বদনাম হবে। বাজার? বদনাম? যখন এই লোকটা আমার অসুস্থ বয়স্ক শ্বশুরের দিয়ে এই ভরা মজলিসে ক্লায়েন্টদের গাড়ি পরিষ্কার করাচ্ছিল, তখন আপনার বাজার কোথায় মরে গিয়েছিল মেয়রবাবু? যখন ব্যবসার লোভে একজন মেয়েকে মিথ্যা কলঙ্কিনী সাজিয়ে তাকে ভোরের অন্ধকারে ঘর থেকে বের করে দেয়া হচ্ছিল, তখন আপনার বাজার অন্ধ হয়ে গিয়েছিল।
বদনাম তো আজ হবে মেয়ারবাবু, আর এমন হবে যে আগামী জেনারেশন মনে লাগবে। এই মেয়ে, এই কর্পোরেট পজিশনের ভয়ে আমাকে দেখাস না। আমার অনেক ওপর পর্যন্ত সাপোর্ট আছে। পাওয়ারফুল মন্ত্রী মশাই আমার হবু বেআই। একটা কল করব আর তোর এই পজিশন এখানেই কেড়ে নেওয়া হবে। এখনই কর কল, লাগা তোর মন্ত্রীকে কল, আর তাকে বলে দিবি যে এই কোম্পানির নতুন সিইও হলো নীতা দাস, যে না ব্যবসার লোভীদের ভয় পায় আর না টাকার দালালদের। হাতকড়া পড়া ওই জোচ্চরকে, আর এর এই অবৈধ ক্লাব আজকেই সিল করো। ঠিক বস? না না নেতা, না, আমার পা ছুস না। আমি দোষী, আমি এর যোগ্য নই। আমি আমার মেকি দিমাকের জন্য তোর জীবন বরবাদ করতে চেয়েছিলাম। শাস্তি আপনার দিমাগ আপনাকে আগেই দিয়ে দিয়েছে বাবা। আমি এখানে আপনাকে হাতকড়া পড়াতে আসিনি, বরং আমার পরিবারকে এই কষ্ট থেকে বের করতে এসেছি। অয়নজি, তুলুন বাবাকে। এই পুরনো গুদাম এখন আবার আমাদের। তুই আজ আমাকে আর বাবাকে নতুন জীবন দিয়েছিস নীতা। আমাকে মাফ করে দিস যে আমি তোর পাশ দিতে পারিনি। তুই সত্যি এই ব্যবসার আসল জন। আপনি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছেন অয়নজি। বাবা, আমি আপনাকে সেই রাতে কথা দিয়েছিলাম তো যে যেদিন আমি বস হয়ে ফিরে আসব আপনি নিজে আমাকে বরণ জানাবেন আজ। আপনি কি আপনার এই পালানো বৌমাকে এই কলের মেয়ে মেনে আবার আপন করে নেবেন? ছাড়ুন, আমাকে যেতে দিন, আমি দোষ করিনি। এগোতে থাকুন, হাত ছাড়ুন। কোন মুখে তোর বরণ জানাবো বৌমা? আমি তো এই গুদামের গেট তোর জন্য চিরকালের মতো বন্ধ করে দিয়েছিলাম। আমি তোকে নষ্ট বলেছিলাম, আর আজ তুই আমার কপালের সমস্ত দাগ ধুয়ে দিলি। আমি আমার ভুলের পাপ পেয়ে গেছি। এবার আমাকে শান্তিতে মরতে দে। পাপেতে মানুষ ভেঙে পড়ে, বদলায় না। যদি আমাকে আপনাকে কষ্টই দিতে হতো, তাহলে আমি বিদেশ থেকে এই পজিশন নিয়ে ফিরতামই না। আমি তো আপনার ধার মিটিয়ে দিতে এসেছি, টাকার নয়, সেই গৌরবের যা সেন এই কারখানায় নষ্ট করেছিল। মারে, আজ তুই পুরো বাজারের চোখ খুলে দিয়েছিস। আমরা সবাই অন্ধ হয়ে গিয়েছিলাম সেনের ভয়ে আর আমাদের সেকেলে ধ্যান ধারণার বশে। আমাদের মনে হয়েছিল একটা মেয়ে আর কী বা করতে পারবে। কিন্তু আজ তোর এই সিইও পজিশন দেখে বড় বড় লোকেদের ঘাম ছুটে গেছে। তুই তো সাক্ষাৎ সরস্বতী মা রে। পজিশন দেখে তো সবাই ভয় পায় মেয়ের বাবু। বড় চেয়ার আর টাকার সামনে তো বাঘা বাঘা লোকেরাও মাথা নিচু করে নেয়। কিন্তু আসল পুরুষ আর আসল বাজার তো সেটাই, যে বিনা পজিশনের মেয়েরও গৌরব করে। যখন আমি একটা সাধারণ জামা পরে এই কারখানাতেই দাঁড়িয়েছিলাম, তখন তো কেউ আমাকে সরস্বতী বলেননি। তখন তো আমি শুধু একটা অকেজো বাতিল ছিলাম, যে মূলধন নিয়ে আসেনি। আমার ক্ষমতা এই পজিশনে নেই মেয়ের বাবু। আমার ক্ষমতা আমার সেই জেদের মধ্যে আছে, যা একজন বাবাকে তার ব্যবসার দিমাগ থেকে বের করে আনার জন্য ছিল। তুই আজ শুধু বাবার দিমাগ ভাঙিসনি নীতা, তুই আমার মতো দুর্বল স্বামীকেও একটা নতুন সাহস দিয়েছিস। আমাকে মাফ করে দিস যে আমি তোর জন্য বাবার সাথে লড়াই করতে পারিনি। আপনি আমার সেই অন্ধকার রাতে সাপোর্ট দিয়েছিলেন অয়নজি, সেটাই অনেক ছিল আমার জন্য। বাবা, এসব কি করছেন আপনি? এই সম্মান আমি মেকি দেমাকে পড়েছিলাম অয়ন। ব্যবসার লোভে এই সম্মানকে আমি নিজে সেনের গাড়ির নিচে রেখে দিয়েছিলাম। নে বৌমা, আজ থেকে এই কারখানার আর আমার এই বংশের সম্মান তোর মাথায় রইল। এই কারখানার প্রধান কেদারনাথ নয়, আমার সিইও মেয়ে নীতা। হ্যাঁ, তুই ব্যবসার ধার শোধ করিসনি। হ্যাঁ, তুই আমার আর এই বাজারের সেই ধার শোধ করেছিস, যে ধার আমরা প্রত্যেক সেই মেয়ের কাছে ঋণী, যাকে আমরা জন্ম নিতেই বোঝা মনে করি। যা বৌমা, আজ এই কারখানার গেট খোল। চলুন বাবা, নিজের কেবিনে চলুন।